বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রদল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টরের স্বাক্ষরিত নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়। জানানো হয়, অপ্রীতিকর কোনো পরিস্থিতি এড়াতেই এমন সিদ্ধান্ত। এর আগে গতকাল রাতে ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ বাধে। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন বেশ কয়েকজন। প্রক্টর ফেরদৌস রহমান জানান, ভিডিও ফুটেজ দেখে মারামারিতে জড়িতদের শনাক্ত করে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আজকেও প্রোগ্রাম শুরুর আগে আমরা দুই পক্ষকে নিয়ে বসার চেষ্টা করতেছি, যাতে কালকের মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এই জন্য প্রশাসন দিক থেকে আমরা সজাগ আছি। দেখি আমরা দুই দলের সঙ্গে কথা বলি, যাতে আপাতত আজকে দুইটা প্রোগ্রাম যদি স্থগিত করা যায় তাহলে সবার জন্য মঙ্গল। আর যদি প্রোগ্রাম করে তাহলে আমরা থাকবো সেখানে। দর্শক, এই বিষয়ে আরো আপডেট জানবো। রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, কি অবস্থায় এখন ক্যাম্পাসের চিত্র কেমন দেখতে পাচ্ছেন আপনি? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গতকাল ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের পরে আজকে সকাল থেকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে সকাল থেকেই, এবং এখন দুপুর গড়িয়েছে। এখনো কিন্তু বিশ্ববিদ্যালয়ে পরিবেশ আসলে শান্ত সৃষ্ট পরিবেশ আসলে এখনো বজায় হয়নি। এখনো একটা শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এবং আজকে বিকেলে ছাত্র শিবির এবং ছাত্র দলের দুই দলেরই কিন্তু পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। দুই দলেরই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে, এবং এটা নিয়ে কিন্তু আশঙ্কা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কোনো ধরনের হয়তো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এই জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর আমাদেরকে জানিয়েছেন যে এই কর্মসূচি স্থগিতের জন্য ১৪৪ ধারার আবেদন তারা মেট্রোপলিটন পুলিশ বরাবর তারা করেছেন, এবং সেটি আবেদন গ্রহণ করা হয়েছে বলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং প্রক্টর আমাদেরকে জানিয়েছে। এবং তারা চেষ্টা করছে যে আর যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং তারা দফায় দফায় ছাত্রদল এবং ছাত্র শিবিরের যারা নেতা আছেন তাদের সঙ্গে কথা বলছেন যাতে পরিস্থিতি শান্ত করা যায়। এবং আমরা গতকালের ঘটনায় দেখেছি সেখানে গুরুতর আহত প্রায় ৫ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন, এবং এছাড়াও ১৫ জনের মতো কিন্তু সামান্য আহত তারা স্থানীয়ভাবে তারা চিকিৎসা নিয়েছেন। মোটামুটি প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় প্রায় ২০ জনের মতো আহত আছে। এবং এটি শুরু হয় আসলে একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে, কিন্তু দুই দলের মধ্যে দ্বন্দ্ব এবং বাকবিতণ্ডা, তারপরে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ। তো এই ছিল এখানকার সর্বশেষ।